অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের জীবনে কি সত্যি কর্মফল ফিরে আসে? বন্ধু, আজ আমি তোমাদের কোনো ভয় দেখানোর কথা বলবো না, এমন এই ইউনিভার্সের 5টি নীরব নিয়মের কথা বলবো যা আমাদের প্রতিটি কাজের সাথে জড়িত থাকে। শেষের নিয়মটি খুবই সাংঘাতিক। অবশ্যই সেই নিয়মটি যদি তুমি জানো তাহলে তোমার জীবন বদলে দিতে পারে। তাই পুরো ভিডিওটি দেখো। আর এই মহাবিশ্বের ওপর যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমরা যেমন কাজ করি, আমরা আমাদের জীবনে যা যা করি সব কিছুর সাথে কিন্তু এই মহাবিশ্বের নিয়ম জড়িত থাকে। আমরা আজ হয়তো কোনো খারাপ কাজ করলাম কিংবা ভালো কাজ করলাম, তাহলে তার যে কর্মফল সেটা কিন্তু আমাদের জীবনে অবশ্যই ফিরে আসে। তো তার নিয়ম, প্রথম নিয়ম যেটা বন্ধু, কর্মফল কিন্তু সময় নিয়ে কাজ করে। তুমি ভেবো না যে আজকে হয়তো কোনো মানুষ তোমাকে কাঁদাচ্ছে, তোমার সাথে অন্যায় করছে, কালকেই সে তার কর্মফল পেয়ে যাবে। না, এমনটা হয় না বন্ধু। তার কারণ কর্মফল সময়ের নিয়মে চলে। এই মহাবিশ্বের কিছু নিয়ম আছে, সেই নিয়মে তার সময়ে কিন্তু কর্মফল চলে এবং সেই সময় অনুযায়ী কিন্তু তার কর্মফল তার জীবনে ফিরে আসে। এবার এখানে একটা কথা আছে যে তুমি ধরো একটা বীজ বুঝলে, তাহলে তুমি যদি বীজ একটা পোতো, সেখান থেকে গাছ হয়ে ফল পেতে বন্ধু অনেকটা সময় লাগে। তাই এই মহাবিশ্বের সময়ের উপরে একদম বিশ্বাস রাখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কর্মফল কিভাবে পাওয়া যায়। দেখো, সেকেন্ড হচ্ছে অন্যের ক্ষতি করলে নিজের মানসিক শান্তি কিন্তু বন্ধু নষ্ট হয়। কোনো মানুষ হয়তো বাইরে দেখাচ্ছে যে সে খুব খুশি, সে খুব সুখী আছে, কিন্তু বন্ধু ভেতরে ভেতরে তার অপরাধ বোধ, তার মানসিক শান্তি কিন্তু মারাত্মক লেভেলের খারাপ হয়। তার মনের ভিতরে একটা ভয়, একটা অস্থিরতা কাজ করে, সে ওপর থেকে যাই দেখা। তার কারণ যে মানুষটা কোনো মানুষকে কাঁদিয়েছে কিংবা অন্যায়ভাবে তার প্রতি কোনো কাজ করেছে, সেই মানুষটা হতে পারে দেখাচ্ছে যে খুব ভালো আছে, খুব খুশি আছে, কিন্তু ভেতরে ভেতরে তার অপরাধ বোধ কিন্তু কাজ করে। এই মহাবিশ্ব তাকে এমনভাবে ভিতর থেকে একটা অপরাধ বোধ তৈরি করবে যে সে অশান্তিতে ভুগবে, সে মানসিক শান্তি তার বন্ধু নষ্ট হবে। থার্ড হচ্ছে নিয়ম হচ্ছে ক্ষমা মানেই দুর্বলতা নয় বন্ধু। ক্ষমা মানে হচ্ছে তোমার ভিতরে যে ঘৃণা আছে, যে ঘৃণার বোঝা আছে, সেই ঘৃণাটা তোমার ভেতর থেকে ত্যাগ করে ফেলা, সেটার নামই ক্ষমা। ক্ষমা মানে ভেবো না যে তুমি যদি কাউকে ক্ষমা করে দিলে তো সেটা তোমার দুর্বলতা, সেটা হয় না বন্ধু। তোমার ভিতরে যে রাগ, তোমার ভিতরে যে একটা ঘৃণার পাহাড়, সেটা ক্ষমার মাধ্যমেই কিন্তু তুমি ঝেড়ে ফেলতে পারো তোমার লাইফ থেকে। তাই এটাও একটা নিয়ম বন্ধু। 4, ভালো কাজ তুমি করছো, তাহলে
তুমি দেখছো যে তুমি সৎ পথে চলছো, তুমি ভালো কাজ করছো, কিন্তু তেমনভাবে কোনো ফলই তুমি পাচ্ছ না। তার মানে তুমি ভাবছো যে কোথায়, আমি ভালো কাজ করলে তো আমার সাথে ভালো হচ্ছে না। বন্ধু, একটা কথা মনে রাখবে, ভালো কাজ তোমার ভবিষ্যৎকে গড়ে তোলে। ভালো কাজ তুমি যখন করছো, তুমি যখন সৎ পথে চলছো, সেই যে জায়গাটা, সেটা কিন্তু তোমার জন্য তোলা রইল। আবারও বললাম যে এই মহাবিশ্বের কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো বন্ধু সময়ের সাথে সাথে আসে। তাই তাড়াহুড়ো করলে কোনো কিছুই সম্ভব হয় না। তোমাকে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত সৎ পথে যদি তুমি চলো, তাহলে কিন্তু এই মহাবিশ্বের যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ঠিক সময়ে বন্ধু ফল তুমি পাবে। ঠিক সময়ে তোমার যে কাজের ফল অবশ্যই তোমার লাইফে এই মহাবিশ্ব এনে দেবে। এবার 5 নম্বর, যেটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো, নিজের জীবন বদলানোই হচ্ছে সবচেয়ে বড় কর্মফল। যে তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য তুমি ভেবে ভেবে তুমি কষ্ট পাচ্ছ, তাতে কোনো লাভ নেই। একটাই যেটা উত্তর, বড় উত্তর সেই মানুষটাকে তুমি দিতে পারবে, সেটা হচ্ছে একমাত্র তোমার সাফল্য। বন্ধু, তুমি নিজের ওপরে কাজ করে সফলতা পেয়ে যদি তুমি থাকতে পারো, তাহলে সেটাই হবে সব থেকে বড় কর্মফল সেই মানুষটার কাছে। তুমি ভাবতে পারবে না যে তুমি যখন নিজেকে গড়ে তোলে নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাবে, তখন সেই মানুষটা, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, সে দেখে ভিতরে ভিতরে এত অনুতপ্ত, এত কষ্ট পাবে যে সেটাই হচ্ছে তার কর্মফল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের কোনোটা কি এর মধ্যে তোমার সাথে মিললো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।